আসসালামু আলাইকুম। নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিএনপির জন্য এটা অনেক বড় দুঃসংবাদ। কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহর সাথে যিনি নির্বাচন করতেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী, উনি ঋণ খেলাপির জন্য নির্বাচন কমিশন আগে ওনার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করছে। পরে উনি হাইকোর্টে একটা রিট করছিলেন, সেটা খারিজ হয়ে গেছে। তারপরে আবার উনি হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করছেন, আজকে সেটা খারিজ হয়ে গেছে। আজকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের বিচারিক প্যানেল ফাইনালি খারিজ করে দিয়েছে ওনার এই আবেদন। আর উনি নির্বাচন করতে পারবেন না, এটাই শেষ। আর আপিল করার আর জায়গা নেই, সুযোগ নেই। বিএনপির আরেকজন প্রার্থীরা আজকে ভাগ্য নির্ধারিত হয়েছে, উনিও কুমিল্লা ১০ আসনের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। ওনার সমস্যা হলো উনি দ্বৈত নাগরিকত্বের জন্য ওনার নির্বাচন কমিশন ওনার প্রার্থীতা অবৈধ ঘোষণা করছে। পরে উনিও আপিল করছেন হাইকোর্টে, সেখান থেকে ওনার আপিল খারিজ করে দিয়েছে। উনিও আবার অ্যাপিলেট ডিভিশনে আপিল করছেন, সেখানে আজকে ওনারটাও খারিজ হয়ে গেছে। তো নির্বাচনের আগে ধরেন বিএনপি ২টা আসন হারালো। তারপর আছে বিএনপির ভিতরে এই যে ৭৯ আসনে বিদ্রোহী প্রার্থী ৯২ জন, সেই আসনগুলিতে বিএনপি হেরে যাওয়ার সংখ্যা আছে ৭৯টা আসনে। কারণ সেখানে বিএনপির ভোট ভাগ হয়ে যাবে। বিএনপির কোথাও ২ জন বিদ্রোহী প্রার্থী আছে, কোথাও ৩ জন আছে, তাহলে মূল প্রার্থী সহ ৩ জন ৪ জন হয়, বিএনপির ভোট ৪ বাক্সে চলে যাবে না। আর মাঝখানে এই সুবিধাটা পাবে, এই সুযোগটা নিবে জামাত ইসলামী। ওনাদের প্রার্থী জিতে যাবে, কারণ ওনাদের দলের ভিতর কোনো কোন্দল নাই, জোটেও কোনো কোন্দল নাই, ওনাদের এক বাক্সে ভোট আসবে। ওনাদের এই যে দলীয় কোন্দল বিদ্রোহ এগুলি নেই, যার কারণে ওনারা সুবিধাজনক অবস্থানে আছে। বিএনপির আরো সমস্যা আছে, বিএনপির নেতা কর্মীদের এই যে নেতিবাচক যেসব কর্মকাণ্ড এখনো অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা কর্মীদের উপর যেভাবে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে, নারীদের উপর হামলা চালাচ্ছে। শেরপুরে জামাতের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করলো যেভাবে নির্মম ভাবে, এগুলি মানুষের মাঝে একটা প্রভাব পড়ছে। বিশেষ করে নারীদের উপর যে হামলা চালিয়েছে, এগুলি মানুষ ভালোভাবে নেয়নি। এগুলির জন্য ভোট অনেক কমছে বিএনপির এই নেতিবাচক কাজগুলির জন্য, সন্ত্রাসী কাজগুলির জন্য বিএনপির অনেক ভোট কমছে। ২৪শে ৫ই আগস্টের পর লক্ষ্য করবেন বিএনপি যে জনপ্রিয়তা ছিল, আজকে সেখানে ধারে কাছে অনেক। বিএনপির এই জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসতেছে বিএনপির জনপ্রিয়তা তত হ্রাস পাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। বিএনপির অনেকগুলি সমস্যা আছে। এই যে ৭৯ আসনের বিদ্রোহী প্রার্থী, এগুলি সব হেরে যাবে। এগুলিতে জিতার সম্ভাবনা একেবারে ক্ষীণ, 1% সম্ভাবনা আছে। এবং বিএনপির এই যে ২টা আসন, জাতীয় সংসদের এক একটা আসনে মহা গুরুত্বপূর্ণ আসন, একটা আসনের জন্য আপনি সরকার গঠন নাও করতে পারেন, সেখানে ২টা আসন নির্বাচনের আগে এটা হেরে গেছে। যে আজকে যে ২ আসনে কুমিল্লা ৪ এবং ১০ আসন বিএনপির এই যে প্রার্থীতা বাতিল করে দিল, ফাইনালি ওনারা নির্বাচন করতে পারবেন না। ২টা আসন হেরে গেল আগে। আর ৭৯টা আসনে বিদ্রোহী প্রার্থী, এটা বিএনপির জন্য বিশাল এক ক্ষতি বয়ে আনবে। এটা বিশাল ক্ষতি হবে বিএনপির। ৭৯টা আসনে হেরে যাওয়ার মানে হলো কি, আপনি নির্বাচনের আগে ৭৯ আর ২ ৮১টা আসনে হেরে গেছেন, প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন আপনি এগুলিতে। আপনি কল্পনা করতে পারেন জাতীয় সংসদের আসন কত গুরুত্বপূর্ণ, সেখানে বিএনপির নেতৃবৃন্দ এগুলিকে অবহেলা করে বিদ্রোহী প্রার্থীদের সাথে আলোচনায় বসেনি, তাদেরকে বহিষ্কার করছে। বহিষ্কারে কোনো সমাধান আসেনি, কোনো সমাধান না। আপনি ১ লক্ষ নেতা কর্মী বহিষ্কার করলো, বিদ্রোহী প্রার্থীরা আপনার ফিল্ড থেকে তুলে নিতে পারবে না, তারা নির্বাচন করবে। এটা হলো আলোচনার মাধ্যমে তাদের সাথে সমস্যা সমাধান করতে পারবে। এটার ওষুধ হলো অন্য। আপনি তাদেরকে বসে আপনার যেই রোগ, এই রোগের ওষুধ দিতে হবে। আপনি আপনি যদি প্রত্যেকটা রোগের একই ওষুধ দেন, আপনার কাজ করবে না। প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ওষুধ আছে। বিদ্রোহী প্রার্থীদের সাথে সবচেয়ে ভালো ওষুধ হইতো বিএনপি যদি আলোচনায় বসতো তাদের সাথে, তাহলে বিদ্রোহী প্রার্থীরা উঠে আসতো। বিএনপি আলোচনায় না বসে তাদেরকে পত্র পাঠিয়েছে তারা যেন মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন, কিন্তু কেউ প্রত্যাহার করেন। এগুলিতে কারণ দেয়নি, বিএনপি অনেক বহিষ্কার করছে যে বিএনপির এগুলিকে বিদ্রোহী প্রার্থীরা পাত্তাই দেয়নি, যার কারণে আজকে বিএনপি মহা বিপদে আছে।
নির্বাচন নিয়ে মহা সংকটে আছে। যে নির্বাচন নিয়ে বিএনপি পুরো জাতিকে অতিষ্ঠ করে ফেলছে, পুরো জাতিকে পাগল বানিয়ে ফেলছে, আছে সেই নির্বাচন বিএনপির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, বিএনপির জন্য মহাবিপদ হয়ে দাঁড়িয়েছে। মহাবিপদ এই জন্য বললাম, কারণ বিএনপি এই নির্বাচন হেরে গেলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। গত 17 বছর বিএনপির মতো একটা দল ক্ষমতায় যেতে পারেনি, সেটা মাথায় রাখতে হবে। এবং গত 17 বছরে বিএনপির নেতা কর্মীদের অনেক ক্ষতি হয়েছে। এই যে লক্ষ লক্ষ মামলা দিয়েছে বিএনপির নেতা কর্মীদের উপর, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, এগুলি ক্ষতি হয়েছে বিএনপির। এখন ক্ষমতায় যদি বিএনপির মতো একটা রাজনৈতিক দল যেতে না পারে, তাহলে আগামী নির্বাচনে তারেক জিয়ার নেতৃত্ব কঠিন চ্যালেঞ্জে পড়বে এবং এই দল ভেঙে যেতে পারে, এটা সম্ভাবনা খুব বেশি। অনেক কারণ আছে এটা ভেঙে যাওয়ার, কারণ দলের ভিতরে অন্তঃকন্দল বিএনপির ব্যাপক আকার ধারণ করছে। এই অন্তঃকন্দলের ফসলই হলো এত বিদ্রোহী প্রার্থী, এবং দলে উপদলে বিভক্ত, বিভিন্ন নেতার নেতৃত্বে দল বিভক্ত হয়ে পড়ছে, যার কারণে বিএনপির অনেক সংকট আছে। বিএনপির চেইন অফ কমান্ড বলতে কিছু নেই। চেইন অফ কমান্ড যদি থাকতো তাহলে এত বিদ্রোহী প্রার্থী হতো না এবং বিএনপির এত সংকটে পড়তো না, বিএনপির জনপ্রিয়তা এত ধস নামতো না। এই যে বিএনপির নেতা কর্মীরা যে এত সন্ত্রাস করছে, যেগুলির কারণে জনপ্রিয়তা ধস নামছে, সেই সন্ত্রাস করতে পারতো না যদি দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মানত। তারেক জিয়ার নির্দেশই মানেনি, তারেক জিয়া বারবার নিষেধ করছেন, নেতা কর্মীরা তার নির্দেশই তো শুনেনি। তার মানে হলো তারেক জিয়ার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। কোন নেতার নেতৃত্ব যদি না শুনে, না মানে, তার অর্থ হলো সেই দলে তার কর্তৃত্ব নেই। তারেক জিয়ার বিএনপির উপর কোনো কর্তৃত্ব নেই। সামনের নির্বাচনটা পরাজিত হলে তারেক জিয়ার রাজনীতি যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে, একইভাবে বিএনপি রাজনীতি আগামী দিনে বিএনপি রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। বিএনপি মহাসংকটে পড়বে, মহাবিপদে পড়বে, অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।